আসসালামু আলাইকুম। আমি এখন আছি দক্ষিণ লাউফুলার চৌরাস্তা এলাকায়। আর লাউফুলা এলাকাটা কিন্তু বিশাল একটা বড় এলাকা। আর আপনারা এর আগে লাউফুলার ভিডিও দেখেছিলেন। আমি আজকে দক্ষিণ লাউফুলার যে চৌরাস্তা বাজার আছে আর যে বাজারের আশেপাশে যেই সমস্ত জায়গা আছে সেগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো। লাউফুলা থেকে দক্ষিণ লাউফুলা চৌরাস্তার দিকে আসতে প্রথমেই চোখে পড়ে একটি ঈদগাহ মাঠ। দেখে খুবই সুন্দর দেখাচ্ছিল এই ঈদগাহ মাঠটি, সুন্দর সাজানো গোছানো। এবং এই ঈদগাহ মাঠের অপোজিট পাশে মানে পূর্ব পাশেই আছে একটি ছোট্ট মাদ্রাসা। মাদ্রাসাটি ছোট হলেও এখানে ছাত্রছাত্রী সংখ্যা 70 জনের মতো। আমি সেখানে গিয়ে সালাম দিতেই এই হুজুর বেরিয়ে আসেন। আর আমরা যখন ভিতরে যাই তখন দেখতে পারি হুজুর এখানে কিছু স্টুডেন্টদেরকে প্রাইভেট পড়াচ্ছিল। তারপর আমরা এই মাদ্রাসাটি ঘুরে ঘুরে দেখি। এখানে ঘুরে ঘুরে যেটা বুঝলাম, এখানে মোটামুটি ভালো রকমের কমতি আছে। সরকারিভাবে বিশেষ সাহায্যের এখানে প্রয়োজন, কারণ এটা মাদ্রাসা। আর মাদ্রাসা ছোট্ট একটি মাদ্রাসা হলেও এখানে 70 জন স্টুডেন্ট পড়ালেখা করে। মাদ্রাসা থেকে বের হয়ে এখন আমি আপনাদেরকে বাজারের দিকে নিয়ে যাব এবং এখানে যে চৌরাস্তার যেই প্রাইমারি স্কুল আছে সেটাও ঘুরে ঘুরে দেখাবো। আর এইখানে এই পিচ্চির সাথে দেখা হয়, ও যে কলাগুলো বাজারের দিকে নিয়ে যাচ্ছিল, আমি তার সাথে অনেক মজা করি। আর এখানে প্রথমেই আমরা একটা দোকান দেখতে পাই যেখানে মালপোয়া এবং পেঁয়াজও বিক্রি করা হচ্ছিল। এখান থেকে আমরা পেঁয়াজি একটু পরে খাবো। আর এই যে দেখতে পাচ্ছেন উনি পান বিক্রি করতেছিল এবং একটা লোক পান খাচ্ছিল। এখানে উনি পেঁয়াজু, মালপোয়া এর পাশাপাশি কিন্তু চা এবং পান বিক্রি করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা চায়ের যে চুলা সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে আমার সাথে আসছিল আরিফ, আর আরিফ এখান থেকে একটা মালপোয়া খায়। এটা ও খাইলো, আমিও খাইলাম। আমারটা ফুটেজ নিতে ভুলে গেছি। যাই হোক, আমরা এখন আরও বাজারের সামনের দিকে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এক লোক ঝালাইয়ের কাজ করতেছিল। দোকানটা সম্ভবত ওনারই হবে, কারণ এখানকার তাকে দেখেই বোঝা যাচ্ছিল। তারপর আমরা এখান থেকে আরও সামনের দিকে যাব। এই ভাই এখানে মুদি দোকান করেন। এটা একটা মুদি দোকান, এটা চৌরাস্তা বাজারের পশ্চিম পাশে। আর উনি এটা হচ্ছে পূর্ব পাশে। এটা উনিও এখানে মুদি দোকান করেন। আর এখানে আমরা চৌরাস্তার মাঝখানে দেখতে পাচ্ছিলাম অনেকগুলো আনারস, একদম আনারসের পাহাড়ের মতো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে। এগুলো কিন্তু সব আনারস। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেক দিন সকালবেলা মৌসুমি ফলের একটা বাজার হয়, পাইকারি বাজার। এখানে অনেক পাইকাররা আসে। আর এইটা হচ্ছে এইখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার নাম হচ্ছে লাউফুলা চতলচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বিদ্যালয়ের আশেপাশটা এখন একটু ঘুরে দেখব। আমরা এখন আছি দক্ষিণ লাউফুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটাকে চতলচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলা হয়। আমি যখন বিদ্যালয়টিতে প্রবেশ করছিলাম তখন এই দুই ছোট ভাই এখানে চলে আসে এবং তারা এখানে দুষ্টামি করতে থাকে। আর এখানে সবার আগে এসেই বসে আছে আরিফ। আরিফও বাচ্চা হওয়ার একটা ফিল নিতেছে। এখানে আমি দেখতে পারলাম যে স্কুলের যেই সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের জন্য এখানে খুব সুন্দর খেলার জায়গা আছে। আর এখানে যেই পুরনো যেই ভবনটি এখন দেখতে পাচ্ছেন, এটার আশেপাশেও সুন্দর সাজানো গোছানো। এখানে নতুন আরেকটি ভবন তৈরি হয়েছে, যেটা এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি। সম্ভবত এটা 2-1 দিনের মধ্যে উদ্বোধন করা হবে। আর নতুন যে ভবনটি, এটা খুবই সুন্দর দেখাচ্ছে। আমরা এখন এই নতুন ভবনটির ভেতরের দিকে ঢুকব। এখানে সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই দেখতে পারি যে মাঝখানে একটু হলুদের মতো রং করা হয়েছে। আর এখানে ওনারা 3 জন বসেছিল। এরা পরে বলল যে ওনারা 3 জনই আমার ভিডিও দেখে, তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আমি যখন শুনতে পারি কেউ আমার ভিডিও দেখে, তখন আসলে আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে। আপনারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা পিন কমেন্টে আমার ইউটিউবের লিঙ্ক দিব, সেখানে সাবস্ক্রাইব করবেন। আসলে আমার ইউটিউব চ্যানেল নতুন, তাই আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এই যে এখানে এই ভাইয়ার সাথেও দেখা হয়, উনিও আমার ভিডিও দেখে। এই ভাইয়াকেও অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই আমাকে ইউটিউবেও ফেসবুকে যেইভাবে সাপোর্ট দিচ্ছেন সেইভাবে সাপোর্ট দিবেন। এখানে দেখতে পারি আমরা একটা ফার্মেসি আছে। ফার্মেসির পরে এইখানে একটা কাঁচা বাজার টাজার বিক্রি করে আর কি উনি। ওনার কাছে মশলা বাজার
এগুলো সব কিছু পাওয়া যায় এখানে। আর এই যে ঢিপিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কিন্তু আনারস। এই ঢিপিগুলোতে আনারস, যেমনটা বলছিলাম যে এখানে সকালে প্রত্যেক দিন সকালে পাইকারি বাজার হয়, সেই বাজারটাও মোটামুটি অনেক বড় একটি বাজার হয়। এখানে অনেক পাইকাররা আসে পাইকারি সব কিছু কেনার জন্য। আর এখন আমরা এই পাশের একটা দোকানের দিকে যাব। এটা হচ্ছে বাগের বাজার যাওয়ার যে রাস্তা আছে চৌরাস্তা থেকে, সেটার কোনায় আর কি। এখানে এক লোক পান বিক্রি করতেছিল, আর এই পাশে হচ্ছে একটা মুদি দোকান আর একটা চায়ের দোকান। এখানে অনেকেই বসে আছে। এখানে অনেকেই বলছিল যে তারাও আমার ভিডিও দেখে, তাদের সবাইকে ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছে যে মাটির চুলায় গ্রামীণ পরিবেশে কি সুন্দর করে চা বানানো হচ্ছে, এবং এখানে এখনও দেখতে পাচ্ছেন যে এখানে মুরব্বীরা এসে জমায়েত হয়ে তারপর একসাথে চা খাচ্ছে, টিভি দেখছে। আসলে এই দৃশ্যগুলা যারা 90 সালে যাদের জন্ম হয়েছে তারা কিছুটা দেখতে পেয়েছেন, আর যারা এখন বর্তমান সময়ে আছেন তারা খুব কম দেখতে পারবেন। এখন আর চায়ের দোকানগুলোতে ভিড় হয় না। আর এইটা হচ্ছে এখানকার ডেকোরেশনের দোকান। এখানে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ডেক, তারপর চেয়ার, মাইক, এগুলো সব এখানে পাওয়া যায়। আর উনি হচ্ছে এইখানকার মেকানিক। আশেপাশের ইলেকট্রনিক্সের যেই সমস্ত জিনিস আছে সেগুলো নষ্ট হলে উনি ঠিক করে দেন। আর এটা হচ্ছে একটা ক্লাব, আর এই ক্লাবটির নাম হচ্ছে অটোবাইক সঞ্চয় সমিতি। এটা একটা ক্লাব। এখানে যারা অটোবাইক চালায় তারা এই ক্লাবটি করেছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি যে বাজারের দিকে অনেক বাজার এসেছে। এখানে দুধ দেখতে পাচ্ছি। তারপর এখানে এক লোক মিষ্টি কুমড়া দামাদামি করতেছিল। আর মিষ্টি কুমড়া আসলে বড় মিষ্টি কুমড়া যদি একসাথে কেউ কিনে নেয় তাহলে অনেকটা নষ্ট হবার চান্স থাকে, তাই এখানে পিস পিস করে বিক্রি করা হচ্ছে। এতে করে অনেকেই তাদের সাধ্যের মধ্যে এগুলো কিনতে পারে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা কাঁঠাল আছে। কাঁঠাল এবার প্রচুর আমাদের এই দিকে লাউফুলা এবং মহিষবাতান, তারপর চৌরাস্তা, বাগের বাজার, এইদিকে প্রচুর কাঁঠাল। আর এইখানে দেখছিলাম এক লোক পান বিক্রি করতেছিল, এক চাচা। আর এই পাশে দেখতে পাচ্ছিলাম আমরা মাছ, এখানে মাছ বিক্রি করা হচ্ছে। এখানে পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি আমরা, পাঙ্গাস মাছ আছে, ওগুলো সম্ভবত রুই মাছ হবে। আর এখানে কিছু ছোট মাছ আছে। আসলে ভাই আমি ছোট মাছের লাভার, ছোট মাছ দেখলে আমার খাইতে মন চাই শুধু। আমি আজকে দক্ষিণ লাউফুলার আশেপাশে যে সমস্ত বাজার আছে আর বাজারের আশেপাশে যেই সমস্ত দোকান আছে সেগুলো দেখাইলাম। যারা এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।